হ্যালো স্টুডেন্টস, আমরা আগের দুটো ক্লাসে প্রিভিয়াস ইয়ার 2016-এ যেই এসএলএসটি এক্সামটা হয়েছিল সেই ইয়ারের নিউট্রিশনের কোয়েশ্চেন পেপারটা সলভ করছিলাম। আমাদের কোয়েশ্চেন নাম্বার 40 অবধি সলভ হয়ে গেছে এবং আমরা আজকে তার পরের থেকে কোয়েশ্চেন্সগুলো ডিসকাস করব। ঠিক আছে, চলো প্রথমেই কোয়েশ্চেন নাম্বার 41 কি বলছে? Hemorrhagic disease of the newborn is caused by the deficiency of নবজাত শিশুর রক্তক্ষরণজনিত অসুখের কারণ ড্যাশের অভাব। কি বলছে না অপশন ভিটামিন B12, ভিটামিন অপশন বি ফোলিক অ্যাসিড, অপশন সি ভিটামিন ডি, অপশন ডি ভিটামিন কে। তো হ্যামারেজিক ডিজিজ অফ নিউবর্ন এর রাইট অ্যান্সার হবে ভিটামিন কে। তো দেখো কি বলছে না হ্যামারেজিক ডিজিজ অফ নিউবর্ন বা HDN অলসো কল ভিটামিন কে ডেফিসিয়েন্সি ব্লিডিং। ঠিক আছে, এটাকে আরেকটা নাম কি না ভিটামিন কে ডেফিসিয়েন্সি ব্লিডিং, ঠিক আছে, বা VKDB। Hemorrhagic disease of the newborn is a bleeding disorder in newborn caused by low level of vitamin K which is essential for normal blood clotting। আমরা জানি ভিটামিন কেটা ব্লাড ক্লট করতে হেল্প করে, তাই এর ডেফিসিয়েন্সিতে এই হ্যামারেজিক ডিজিজ অফ নিউবর্ন বা HDN অথবা ভিটামিন কি ডেফিসিয়েন্সি ব্লিডিং যেটাই বলো সেটা হয়। It typically occurs in the first days or weeks of life। প্রথম দিন বা প্রথম সপ্তাহ জীবনের তখনই একটা নিউবর্নের মধ্যে এটা দেখা যায়। কি বলছে না তিনটে টাইপস আছে, একটা হলো আর্লি VKDB, সেটা হলো উইদিন 24 আওয়ার্স, প্রথম 24 ঘন্টার মধ্যেই জন্মের এটা হয়, রেয়ার লিঙ্কড টু ম্যাটার্নাল মেডিকেশন লাইক অ্যান্টিকনভালসেন্ট বা টিবি ড্রাগস। যদি মায়ের অ্যান্টিকনভালসেন্টস বা টিবি ড্রাগ যদি মা ইনটেক করে ডিউরিং প্রেগন্যান্সি, সেই ক্ষেত্রে ভিটামিন কে বাচ্চার ডেফিসিয়েন্সি হয়ে যায় এবং উইদিন 24 আওয়ার্সে এটা হয় এবং এটাকে আর্লি ভিটামিন কে ডেফিসিয়েন্সি ব্লিডিং বা হ্যামারেজিক ডিজিজ অফ নিউবর্নের ফার্স্ট স্টেজ বা ফার্স্ট ধরন। তারপরটা কি ক্লাসিক ভিটামিন কে ডেফিসিয়েন্সি ব্লিডিং, এটা হচ্ছে 2 থেকে 7 ডেজের মধ্যে হয়, এটাই সব থেকে কমন এবং এটা কি বলছে না ব্লিডিং ফ্রম আম্বিলিকাল ট্রাম, স্কিন, নোজ, জিআই ট্র্যাক্ট। এই ক্ষেত্রে কি হয় না বাচ্চাদের আম্বিলিকাল যেই কর্ডের যেখানে আছে তোমার সেখান থেকে ব্লিডিং বা স্কিন থেকে বা নোজ থেকে বা জিআই ট্র্যাক্টের যে কোনো জায়গা থেকে যদি ব্লিডিং হয় এবং ভিটামিন কে ডেফিসিয়েন্সি থাকে তখনই হ্যামারেজিক ডিজিজ অফ নিউবর্নের সেকেন্ড ফর্মটা হয়। আর লেট VKDM 2 থেকে 12 উইকের মধ্যে এটা হতে পারে, সেটা হচ্ছে ইন্টারক্রেনিয়াল হেমারেজ বা ব্রেন ব্লিডিং, হাই রিস্ক অফ ডেথ অ্যান্ড ব্রেন ড্যামেজ। এই 2 থেকে 12 উইকের মধ্যে যেইটা হয় ভিটামিন কে ডেফিসিয়েন্সি ব্লিডিং, সেই ক্ষেত্রে কি হয় না ইন্টারক্রেনিয়াল হ্যামারেজ মানে ক্রেনিয়া যেটা আমাদের স্কাল তার মধ্যে হ্যামারেজ হয় এবং ব্রেন ব্লিড হয় বাচ্চার, যার ফলে ব্রেন ড্যামেজ এবং ডেথ যে কোনো হতে পারে। Question 42. The iron requirement of a child of 6 to 12 years is 6 থেকে 12 বছরের শিশুর দৈনিক লৌহের চাহিদা। তো এটার অ্যান্সার করার জন্য আমরা প্রথমে একটু
RDA রেকমেন্ডেশন যেটা 2020 বেরিয়েছে, 2024-এ যেটা রিভাইজ হয়েছে সেটা একটু দেখি। আমাদের এখানে এজ কি দেওয়া আছে? 6 থেকে 12 বছর। তো দেখো আমরা যদি এখানে দেখি 6 থেকে 12 বছরের যদি দেখি 4 to 6 ইয়ার্সে RDA অফ আয়রন লাগছে 11, 7 to 9 ইয়ার্সে লাগছে 15, আর 10 to 12 ইয়ার্সে লাগছে 16। তো এই তিনটে যদি আমরা দেখি 11, 15 এবং 16, এই তিনটে রিডিংকে যদি দেখি এবং কনসিডার করে যদি আমরা অপশনসগুলো দেখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মোটামুটি 10 থেকে 25 mg। কারণ 4 থেকে 6 বছরে 11 লাগছে, 7 থেকে 9 বছরে 15 লাগছে, তো আর 10 থেকে 24-এ কি লাগছে? 16। তাই এই অপশন, এতগুলো অপশনের মধ্যে সবথেকে সেফেস্ট অপশন হচ্ছে 10 থেকে 25 mg অ্যাকর্ডিং টু RDA 2020, RDA 2020। ওকে। 43. Glucosuria occurs when blood glucose level is, গ্লুকোসুরিয়া হয় যখন রক্তের শর্করার মাত্রা 180 mg per dl, 200 mg per dl, 120 mg per dl, না 220 mg per dl। এই গ্লুকোসুরিয়া কখন হয়? না, রাইট অ্যান্সার অপশন এ 180 mg per dl। কি বলছে? গ্লুকোসুরিয়া ইজ আ কন্ডিশন ওয়ার গ্লুকোজ ইজ এক্সেস ইন ইউরিন, ইউরিনে দিয়ে যখন এক্সেস গ্লুকোজ পাওয়া যায় সেটাকে বলে গ্লুকোসুরিয়া, which normally should not happen in healthy individual since kidney reabsorbs almost all glucose from urine. Most common cause when blood glucose exceeds renal threshold 180 mg per dl। তো এটা ডায়াবেটিসে দেখা যায় সাধারণত, কারণ নর্মালি আমাদের কিডনি রিঅ্যাবসর্ব করে নেয়, বাট যখন ব্লাড গ্লুকোজের থ্রেশহোল্ড যেটা এক্সিড করে যায়, যেটা নর্মাল থ্রেশহোল্ড 180 mg per dl, সেটাকে যখন এক্সিড করে যায় তখন কি হয় না, ইউরিন দিয়ে গ্লুকোজ সিক্রিট হয়, সেটাকে বলে গ্লুকোসুরিয়া। Question number 44. What is the Human Development Index or HDI rank of India in health? তো এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ব্যাপারটা হলো হেলথ, এটা একটা হেলথ ইন্ডেক্স, ঠিক আছে, যেটা সার্ভে করে প্রত্যেক বছর চেঞ্জ হয়, ঠিক আছে, 1-2 বছর পর পর সার্ভে করা হয় এবং এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের পজিশন যে কোনো কান্ট্রির রিপোর্টের উপর চেঞ্জ হতে পারে। তো আমরা এই অপশানসগুলো দেখব না, এখন রিসেন্ট যেটা রিপোর্ট বেরিয়েছে সেই অনুযায়ী আমরা রাইট অ্যান্সারটা দেখে নেব, যে বা জেনে রাখবো যে কোনটা হতে পারে যদি এই কোয়েশ্চেনটা আমাদের আসে। সেটা বলছে দেখো, ইউএনডিপি ইন্ডিয়ার যেই রিপোর্ট বেরিয়েছে, এই রিসেন্ট রিপোর্ট একটা 6th May 2025, মানে আজ থেকে 2 মাস আগে, ঠিক আছে, তার অনুযায়ী ইন্ডিয়া কন্টিনিউস ইটস স্টেডি রাইজ অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, র্যাঙ্কিং 130 out of 193 countries in 2025। তাহলে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 130 HDI র্যাঙ্ক, ঠিক আছে। 45. Which one among the following is an anti-nutritional factor? খাদ্যের পুষ্টির পরিপন্থী বিষয়ক বস্তু কোনটি? অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর
অপশন এ ফাইটেট, অপশন বি ম্যাঙ্গানিজ, অপশন সি ট্রিপ্টোফ্যান, অপশন ডি ওয়াটার। তো অ্যান্টিনিউট্রিয়েন্ট ফ্যাক্টর আমরা মোটামুটি সবাই জানি, এর রাইট অ্যান্সার হবে ফসফেট, সরি ফাইটেটস, সরি এভরিওয়ান, ফাইটেটস। তো অ্যান্টিনিউট্রিয়েন্ট কি না, naturally occurring compound found in plants or animal foods that interfere the absorption or utilization of vitamin, minerals and protein। সেই সব কিছু কম্পাউন্ড যেটা অ্যানিমাল প্লান্ট দুটোতেই পাওয়া যায়, যেটা কিনা ভিটামিন বা মিনারেল বা প্রোটিনের নর্মাল অ্যাবজর্পশনে বাধা দেয়, সেটাকে বলে অ্যান্টিনিউট্রিয়েন্ট। কমন অ্যান্টিনিউট্রিয়েন্টস কি কি? ফাইটেটস, অক্সালেট, ট্যানিন, লেকটিন, ট্রিপসিন ইনহিবিটর, স্যাপোনিন, গয়ট্রোজেন্স। ঠিক আছে, এইগুলো হলো কিছু ধরনের অ্যান্টিনিউট্রিয়েন্টসের নাম। কোয়েশ্চেন নাম্বার 46, নিম্নলিখিতগুলির মধ্যে পুষ্টিজনিত অসুস্থতা কোনটি? Which of the following is a nutritional deficiency disease? ঠিক আছে, তো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থেকে কোনটা হয় আমরা সবাই জানি যে অ্যানিমিয়া একটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডিজিজ, যেটা আয়রনের ডেফিসিয়েন্সি থেকে হয়, তাই এর অ্যান্সার হবে অ্যানিমিয়া। এবারে দেখো বাকি অপশনসগুলো আমরা একটু দেখে নিই যে কি মানে। প্রথম অপশন কি ছিল? কোলাইটিস। কোলাইটিস রেফার্স টু ইনফ্লামেশন অফ কোলন। এটা কোনো ডেফিসিয়েন্সি ডিজিজ নয়, এটা হলো কোলনের ইনফ্লামেশনকে বলে। ইট ক্যান বি কজড বাই ইনফেকশন, ইনফেকশন থেকে হতে পারে, অটো ইমিউন রিয়াকশন থেকে হতে পারে, ইসচেমিয়া বা পুয়ার ব্লাড ফ্লো থেকে হতে পারে, অ্যালার্জিক রেসপন্স থেকে হতে পারে, এবং ক্রনিক এবং অ্যাকিউট দুটো ধরনেরই হতে পারে। নেক্সট আরেকটা অপশন কি ছিল? ইউরেমিয়া। এই ইউরেমিয়াটা কি সেটা আমরা একটু দেখে নিই। ইউরেমিয়া ইজ আ সিরিয়াস কন্ডিশন দ্যাট occurs when the kidney fails to remove waste products like urine and creatinine from the blood। তাহলে কি ইউরেমিয়া একটা সিরিয়াস কন্ডিশন, যেটা কখন অকার করে না, যখন আমাদের কিডনি ইউরিয়া বা ক্রিয়েটিনিন ব্লাড থেকে রিমুভ করতে পারে না। দিস টক্সিনস অ্যাকুমুলেটস লিডিং টু পয়জনিং অফ দ্য বডি। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে অ্যাকুমুলেট করে এবং বডি পয়জনিং করে। ইট ইজ আ কমপ্লিকেশন অফ সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ। সাধারণত সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ অ্যাকিউট কিডনি ইনজুরি অর রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে এন্ড স্টেজে দেখা যায় এই ইউরেমিয়াটা। এবার কি বলছে, আর একটা অপশন কি ছিল, সরি, ডায়রিয়া। ডায়রিয়া আমরা সবাই জানি যে ইট ইজ এ ডিজিজ অফ স্টামাক, যেটা সাধারণত ওয়াটার ইনফেক্টেড ডিজিজ। এবার কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 47, ওআরএসে যে লবণ উপস্থিত থাকে তা হলো, দ্য সল্টস প্রেজেন্ট ইন ওআরএস ইজ অর আর। অপশন এ NaCl, অপশন বি Na2CO3, অপশন সি KCl, অপশন ডি অল অফ দিস। তোমরা যদি একটু ওআরএস এর কেউ প্যাকেটের লেভেল পড়ো, তাহলেই এই অ্যান্সারটা খুব ইজিলি তোমরা বুঝতে পারবে যে এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন ডি। এই সব ধরনের সল্টসই থাকে। আমরা একটু দেখেও নিই। দেখো, ওআরএস পাউডার ইজ আ হু বেসড ওআরএস ওরাল রিহাইড্রেশন সল্ট ফর্মুলা। এটা কিন্তু হু WHO প্রেসক্রাইব করা একটা ফর্মুলা, এটা কিন্তু চেঞ্জ হয় না সাধারণত। ওরাল রিহাইড্রেশন সল্ট ইন দ্য কম্বিনেশন অফ ডেক্সট্রোজ থাকে আর নাম্বার অফ এসেনশিয়াল ইলেকট্রোলাইটস থাকে, সেগুলো কি সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম সাইট্রেট এরকম। দেখো এখানে একটা ছবিও আছে যেটাতে তুমি দেখতে পাবে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম সাইট্রেটস,
ডেক্সট্রোজ এইগুলো দিয়ে ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সল্টের ফর্মুলা হু প্রেসক্রাইব করে রেখেছে। Question number 48. Which of the following glands does not secrete any essential enzyme needed for digestion of food? দেহের কোন গ্রন্থি থেকে খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় উৎসেচক নিষ্কৃত হয় না? কি বলছে না? অপশনস ইন্টেস্টিনাল গ্ল্যান্ড, অপশন বি স্যালাইভারি গ্ল্যান্ড, অপশন সি প্যানক্রিয়াস, অপশন ডি লিভার। কোনটা থেকে এনজাইম সিক্রিট হয় না ডাইজেস্টিভ সিস্টেমের গ্ল্যান্ডসগুলোতে? তো অপশন ডি হবে রাইট অ্যান্সার, লিভার। দেখো আমরা একবার দেখেও নিই স্যালাইভারি গ্ল্যান্ডের কি সিক্রিট করে। স্যালাইভারি অ্যামাইলেজ আর লাইসোজাইম। স্টামাক সিক্রিট করে কি? পেপসিন, রেনিন, গ্যাস্ট্রিক লাইপেজ। এই রেনিনটা কিন্তু শুধুমাত্র বাচ্চাদেরই সিক্রিট হয়। হ্যাঁ, নেক্সট প্যানক্রিয়াস সিক্রিট করে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, প্যানক্রিয়াটিক লাইপেজ। লিভার কিন্তু ডাইজেস্টিভ এনজাইম কিছু বার করে না, সিক্রিট করে কি? সল্ট, বাইল, যেটার নাম বাইল। এইটা কোনো এনজাইম কিন্তু নয়, এটা এক ধরনের সল্ট যেটা পিএইচ মেনটেন করতে এবং আরও আদার ফাংশনে হেল্প করে। এরপর স্মল ইন্টেস্টাইন, ল্যাকটেজ, সুক্রোজ, পেপটিডেস, লাইপেজ আর এন্টেরোকাইনেস, এই এনজাইমগুলো সিক্রিট হয়। Question number 49. BMR during sleep is reduced by? ঘুমন্ত অবস্থায় বিএমআর সাধারণত ড্যাশ শতাংশ কমে যায়। এটা খুব একটা কমন কোয়েশ্চেনের অ্যান্সার এবং অ্যান্সারটা হবে 5%। আমরা যখন ঘুমাই তখন আমাদের বিএমআর 5% ডিক্রিজ করে। কোয়েশ্চেন নাম্বার 50. 100 গ্রাম ডিমের প্রোটিনের পরিমাণ যদি 15.5 গ্রাম হয় তাহলে 60 গ্রাম কত হবে? If 100 grams of egg contains 15.5 gram of protein, the amount of protein present in 60 gram is, এটা একটা ম্যাথস, ঠিক আছে? তো আমি দেখো ম্যাথসটা করেও একটু দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। 15 গ্রামস প্রোটিন যদি 100 গ্রামসের এগে থাকে তাহলে 60 গ্রামে থাকবে কি 15.5 ইন্টু বাই 100 ইন্টু 60, যেটা আসছে কিনা 9.3 গ্রাম। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। Question 51. Accumulation of which of the following in blood can lead to diabetic coma? Option A uric acid, option B ketone bodies, option C Na and K বা সোডিয়াম and potassium, option D none of these. কি বলছে না ডায়াবেটিক কোমা রক্তে কিসের অ্যাকুমুলেশনে হয়? অপশন এই কোয়েশ্চেনের আনসার হবে কিটোন বডিজ। দেখো আমরা একটু ডায়াবেটিক কোমার ব্যাপারে জেনে নিই। ডায়াবেটিক কোমা কি বলছে? Diabetic ketoacidosis is a serious and life-threatening complication of diabetes, mostly seen in type 1 diabetes, though it also occurs in type 2 during severe illness or stress. তো প্রথমেই আমরা একটা কি দেখছি না, এই যে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, যেটার জন্য বডিতে কিটোন বডি বেশি পরিমাণে প্রডিউস হয়, সেইটা কি আগে আমরা জেনে নিই। না একটা সিরিয়াস লাইফ থ্রেটনিং কন্ডিশন, যেটা টাইপ 1 ডায়াবেটিসে মেনলি দেখা যায়, কিন্তু টাইপ 2 ডায়াবেটিস যখন খুব সিভিয়ার হয় সেই ক্ষেত্রেও দেখা যায়।
It happens when the body can't use glucose for energy due to lack of insulin and starts breaking down fat producing ketones which are acidic. কেন হয় না ইনসুলিনের অভাবে এই ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হয়, কারণ ইনসুলিন যখন আমাদের বডির গ্লুকোজ ব্রেকডাউন করতে পারে না তখন তারা ফ্যাট ব্রেকডাউন করে এবং কি প্রডিউস করে, কিটোন প্রডিউস করে, যেটা অ্যাসিডিক নেচার। দ্য রেজাল্ট ইজ হাই ব্লাড সুগার অ্যান্ড অ্যাসিডোসিস, যার ফলে কি হয় না হাই ব্লাড সুগারও হয়, তার সাথে একটা অ্যাসিডোসিস ফর্ম হয়। ইফ আনট্রিটেড রেজাল্টস ইন ডায়াবেটিক ইডিমা, এই কিটোন বডি ফর্মেশনের জন্য যদি ট্রিটমেন্ট ঠিক করে না হয় কি হয়, ডায়াবেটিক ইডিমা হতে পারে, ঠিক আছে, তার সাথে ডায়াবেটিক শক হতে পারে, ডায়াবেটিক কোমা হতে পারে এবং ডেথও হতে পারে। এই ডায়াবেটিক কোমাটাই আমাদের কোয়েশ্চেনে জানতে চেয়েছিল যে কী থেকে হয়, যেটা আমরা বুঝলাম না কিটোন বডি এক্সেস হয়ে গেলে হয় এবং সেটা কখন হয় না ডিকেএ বা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস ডিজিজ বা স্টেজে হয়। Question number 52. Food eaten for specified health purpose for their rich content of one or more nutrients or non-nutrient substance and which have health benefits are. কি বলছে না যেই সব খাবারগুলো তার স্পেশাল হেলথ পারপাসের জন্য আমরা খাই, যেটার মধ্যে কিছু স্পেশাল থাকে, যেটা একটা খুব রিচ কন্টেন্ট এবং নিউট্রিশিয়াস ফুড হিসেবে কাজ করে, সেগুলো কি, ঠিক আছে? অপশন এ ফাংশনাল ফুড, অপশন বি কমপ্লিট ফুড, অপশন সি ফুড সাপ্লিমেন্ট, অপশন ডি নান অফ দিস। কারেক্ট অ্যান্সার হবে functional food. Functional foods are foods that provide health benefits beyond basic nutrients. শুধুমাত্র নিউট্রিশন, ক্যালোরি, প্রোটিন, ফ্যাট, এনার্জি, এইগুলো বেসিক নিউট্রিয়েন্টস ছাড়াও এদের আলাদা করে হেলথ বেনিফিটস থাকে, ঠিক আছে? In addition to supplying essential nutrients, they also prevent diseases, promotes optimal health, etc. They can be natural or fortified. ঠিক আছে, এটা ন্যাচারালও আসতে পারে অথবা ফর্টিফাইডও হতে পারে, একে বলে ফাংশনাল ফুড। Question number 53. In which of the following is gluten present? নিম্নলিখিত গুলির মধ্যে কোনটিতে গ্লুটেন পাওয়া যায়? অপশন এ রাইস, অপশন বি wheat, অপশন সি বেঙ্গল গ্রাম, অপশন ডি নাট। তো আমরা সবাই জানি গ্লুটেন হলো এক ধরনের wheat প্রোটিন, তাই আমরা এই গ্লুটেন কোথায় পাবো? wheat-এর মধ্যে পাবো। Question number 54. To avoid the microbial growth, food should not be kept within dash range of temperature. খাদ্যের জীবাণুর বৃদ্ধি এড়ানোর জন্য খাদ্যকে কখনোই ড্যাশ তাপমাত্রার রাখা উচিত না। অপশনস কি আছে? অপশন এ 5 to 63 degree Celsius, option B 10 to 70 degree Celsius, option C 4 to 80 degree Celsius, and option D none of this. তো এই মাইক্রোবিয়াল গ্রোথ অ্যাভয়েড করার জন্য ফুড রাখার টেম্পারেচার কি হবে? রাইট অপশন 5 to 63 ডিগ্রি সেলসিয়াস। দেখো বিটুইন 5 to 60 দিস ইজ কল ডেঞ্জার জোন, ঠিক আছে? এই 5 থেকে 60 যে টেম্পারেচারটা 5 ডিগ্রি টু 60 ডিগ্রি সেলসিয়াস বা 41 ডিগ্রি ফারেনহাইট টু 140 ডিগ্রি ফারেনহাইট, এটাকে বলে ডেঞ্জার জোন বিকজ ব্যাকটেরিয়াস গ্রোজ ফাস্ট। ফুড শুড নট স্টে ইন দিস রেঞ্জ ফর মোর দ্যান 2 আওয়ার্স। 2 ঘন্টার বেশি এই রেঞ্জে ফুডকে রাখা উচিত না। কি করতে হবে? বিলো 5 ডিগ্রি কি করতে হবে? এটা অ্যাচিভ করা যায় রেফ্রিজারেটিং বা ফ্রিজিংয়ে, ব্যাকটেরিয়াল গ্রোথ স্লো করে দেয়।
5 থেকে 60 হলো অ্যাভয়েড দিস রেঞ্জ, এতে র্যাপিড মাইক্রোবিয়াল গ্রোথ হয়। আর অ্যাবাভ 60 কি ফুড হট, যাতে মাইক্রোবিয়াল গ্রোথ প্রিভেন্ট করা যায়। ওকে, লাস্ট কোয়েশ্চেন আমাদের এই কোয়েশ্চেন পেপারের, সেটা হলো কোয়েশ্চেন 55। কি বলছে, পিসিএম অকার্স ইন চিলড্রেন ইন উইচ এজ গ্রুপ? পিসিএম সাধারণত কোন বয়সের শিশুদের মধ্যে দেখা যায়? পিসিএম বা অপশন কি কি আছে, 1 to 5 years, 6 to 8 years, C 9 to 11 years, D below 6 months। প্রথমেই দেখি আমরা পিসিএমটা কি। পিসিএম হলো প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন, বা যেটাকে আমরা এখন এসএএম বা সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন হিসেবে জানি। ঠিক আছে, তো এটার বয়স আমরা সবাই জানি, কোন বয়সে এটা সাধারণত হয়, 1 থেকে 5 বছর বয়সে। দেখে নিই একবার পিসি ডিটেলসটা। দেখো, পিসিএম প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন, নাও known as SAM severe acute malnutrition, is a nutritional deficiency disorder resulting from inadequate intake of protein and calorie, commonly seen in children of age 1 to 5 years। ঠিক আছে, এই স্যাম বা পেম প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বলো বা পিসিএম প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন বলো, তিনটেই একই জিনিস, এবং এটা 0 to 5 ইয়ার্সের মধ্যে দেখা যায় যাদের প্রোটিন বা ক্যালোরি ইনটেক অ্যাবনর্মাল। ইট ইনক্লুডস টু মেজর ক্লিনিক্যাল ফর্মস, এর দুটো মেজর ক্লিনিক্যাল ফর্ম হয়, একটা হলো ম্যারাসমাস, একটা হলো কোয়াশিঅর্কার। ঠিক আছে, এই কোয়াশিঅর্কার আর ম্যারাসমাসের, দেখো এখানে একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন দিয়ে একটু আমি বুঝিয়েও দিয়েছি। সেটা দেখো, কোয়াশিঅর্কারের সোলিং অফ লেগস হয়, মানে ইডিমা হয়, স্পেয়ার্স হেয়ার হয়, পাতলা চুল হয়ে যায়, মুন ফেস, মানে ফেসের মধ্যে ওয়াটার রিটেনশন হয় প্রোটিনের অভাবের জন্য, যার ফলে মুখটা ফোলা হয়, উইথ লিটল ইন্টারেস্ট ইন সারাউন্ডিং, খুব ডিসইন্টারেস্টেড হয়ে যায় বাচ্চারা। ফ্লেকি অ্যাপিয়ারেন্স অফ স্কিন, স্কিনের মধ্যে রাফ ফ্লেকি বা স্কেলি একটা ব্যাপার, চামড়া ওঠা, ছাল ওঠা টাইপের একটা ব্যাপার হয়। সোলেন অ্যাবডোমেন, ফ্যাটি লিভার হয়ে যায় বাচ্চাদের, এই ধরনের বাচ্চাদের যাদের কোয়াশিঅর্কার আছে, এবং এই ফ্যাটি লিভারের জন্য পেটটা ফুলে যায়। থিন মাসেল বাট ফ্যাট প্রেজেন্ট, মাসেল খুব পাতলা হয় কিন্তু বডিতে ফ্যাট কিন্তু থাকে। আর ম্যারাসমাসের ক্ষেত্রে কি হয়, ম্যারাসমাসে এদের চুলটা নর্মাল থাকে, কোনো চুলের পিগমেন্টেশনের বা ডিসপিগমেন্টেশন বা থিনিং কিছু হয় না, নর্মাল হেয়ার থাকে। ঠিক আছে, ওল্ড ম্যান অর উইজেন্ড অ্যাপিয়ারেন্স, মুখটা কিন্তু সোয়েলড হয়ে যায় না, মুখটা এইটার ক্ষেত্রে তোমার শুকিয়ে যায়। ঠিক আছে, এবং একটা ওল্ড ম্যান অ্যাপিয়ারেন্স আসে, মানে বয়স্কদের মতন অ্যাপিয়ারেন্স আছে। থিন লিমস উইথ লিটল মাসেল আর ফ্যাট, এদের মাসেল তো থিন হয়ই, তার সাথে বডিতে ফ্যাটের পরিমাণও প্রচণ্ড কম হয়। তারপর কি বলছে, ভেরি আন্ডারওয়েট বডি, এবং বডি ওয়েট খুব কম হয়, দে আর ভেরি আন্ডারওয়েট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা কোয়েশ্চেন আমি ডিটেলে ডিসকাস করলাম, আশা করি তোমাদের হেল্প হবে। এবং শুধুমাত্র কোয়েশ্চেন্সগুলো নয়, তার সাথে সাথে অপশনস দ্বারা অ্যাডজাসেন্ট অনেক ছোট ছোট টপিক এই 3 দিন ধরে আমরা ডিসকাস করেছি, আশা করি সেইগুলোও তোমাদের অনেক হেল্পফুল হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব যদি তোমাদের এই চ্যানেলটা থেকে কিছু হেল্প হচ্ছে। থ্যাংক ইউ।